আমাদের যে সুপারস্টার মেগাস্টার শাকিব খান, সে এত বেশি সুন্দর, এত স্মার্ট, সো তার পাশে দাঁড়িয়ে কথা বলার আগে যে কোনো মেয়ে হচ্ছে আই থিঙ্ক আয়নায় বেশ কয়েকবার নিজেকে দেখে নেয়। অ্যাজ অ্যান হোস্ট আপনার খুব ব্যস্ততা যাচ্ছে, একটু শুনতে চাই মানে আপনার কাজের ব্যস্ততা। কাজের ব্যস্ততা তো সবসময় থাকে, বাট এটা আমাদের সিজন, প্রত্যেকটা হোস্টই অনেক ব্যস্ত। আমরা এমন হয় যে রাত 12টা পর্যন্ত কাজ করছি, আর পরের দিন সকালে ফ্লাই করে কক্সবাজার অর লাইক সিলেট অর লাইক চট্টগ্রাম চলে যাচ্ছি, দেন আবার কিন্তু ব্যাক করে আসতে হয় রাতেই অথবা পরদিন ভোরের ফার্স্ট ফ্লাইটে। বিকজ এই ব্যস্ততা শুধু আমার একার না, আমাদের সবার, এবং আমরা যারা হোস্ট আছি তারা আমরা সবসময় চাই যে আমাদের এই ব্যস্ততাটা থাকুক। আলহামদুলিল্লাহ সবকিছু আবার স্টার্ট হয়েছে। যারা নাটকে অভিনয় করে তাদের সিজন বলা হয় ঈদের মৌসুম, ভ্যালেন্টাইন, আপনাদের সিজনটা কোনটা? আসলে হোস্ট হলে একটা সুবিধা আছে, 12 মাসই আমাদের সিজন। বাট হ্যাঁ, এখনকার ব্যস্ততাটা হচ্ছে এরকম যে বছর শেষে বিভিন্ন কর্পোরেট ইভেন্টগুলো হয়, ইয়ার এন্ডিং বিভিন্ন প্রোগ্রামগুলো চলতে থাকে। সো সেই জায়গা থেকে আমাদের ব্যস্ততা হচ্ছে বিভিন্ন কর্পোরেট কোম্পানিগুলোর সাথে এভরিডে ইভেন্টে যুক্ত হওয়া। বিকজ এন্ড অফ দ্য ডে সবাই কিন্তু চায় তার এত সুন্দর আয়োজনটা এমন একজন মানুষ থাকুক যিনি আসলে প্রপারলি সবার সামনে তুলে ধরতে পারবে। সো আমরা যারা হোস্ট রয়েছি আমরা সেই বিশাল কাজটা করে থাকি। বিশাল বলতে এই জন্য বিকজ আমরা সবাই দায়িত্ব নিয়ে নেই, একদম প্রথম থেকে নিয়ে শুরু করে শেষ পর্যন্ত একজন হোস্ট কিন্তু মন প্রাণ দিয়ে চায় তার প্রোগ্রামটা যেন সাকসেসফুল হয়। সো উই আর ডুইং। কয়দিন ব্যস্ত থাকেন মাসে? টেলিভিশন অ্যান্ড ইভেন্ট মিলিয়ে তো 22 থেকে 25 দিন আমরা অলমোস্ট বিজি থাকি। বাট এমনও হয় যে 30 দিনে হয়তো 40টাও কাজ করা হয়, যে ইট ডিপেন্ডস যে কাজের ফ্লোটা কেমন যাচ্ছে। মানে এর মধ্যেও তো নিজেকে একটু প্রস্তুত করতে হয় বা সময় দিতে হয়, সেটা কিভাবে? অনেক প্রস্তুত করতে হয়। আমি আমার নিজেকে সময় দিতে চাইলে আসলে সত্যিকার অর্থে লাস্ট 4-5 ইয়ার্স আমি যেটা নিজেকে মেনটেন করি, আমি জিমে চলে যাই। বিকজ আমার মনে হয় ওই একটা জায়গা যেখানে মি টাইমটা খুব ইম্পর্টেন্ট। আর আমরা একটা ভুল ধারণায় বসবাস করি যে জিমে যাওয়া মানেই হচ্ছে সে অনেক শুকিয়ে যাবে, সে অনেক স্কিনি হয়ে যাবে। নো, জিমে যাওয়া মানে হচ্ছে আপনি আপনার হেলথের প্রতি টেক কেয়ার করছেন, নিজস্ব একটা সময় দিচ্ছেন, এবং একই সাথে আমরা যখন অনেক জাঙ্ক ফুড খাই উই নিড টু বার্ন সাম ক্যালোরিজ। সো ওই ক্যালোরিটা বার্ন করার জন্য হলেও সবার জিমে যাওয়া উচিত। তার পাশাপাশি হচ্ছে ওটা একদমই মি টাইম। দেখবেন যে ওই সময়টাতে কেউ আপনাকে ডিস্টার্ব করছে না, জাস্ট ইউ ক্যান ফিল ইয়োর সেলফ, ইয়োর সোল, দ্যাটস ইট। দেশের সবচেয়ে বড় সুপারস্টার, তার অনুষ্ঠানের উপস্থাপনা করতে কি অন্যরকম কোনো জোশ কাজ করে কি? একদম, মেকআপটা ঠিকঠাক মতো হয়েছে কিনা সেটাও দেখার ব্যাপার থাকে। বিকজ আমাদের যে সুপারস্টার মেগাস্টার শাকিব খান, সে এত বেশি সুন্দর, এত স্মার্ট, সো তার পাশে দাঁড়িয়ে কথা বলার আগে যে কোনো মেয়ে হচ্ছে আই থিঙ্ক আয়নায় বেশ কয়েকবার নিজেকে দেখে নেয় যে am I perfect or not। এর আগের ইভেন্টে যিনি উপস্থাপিকা ছিলেন তিনি সিনেমা করার অফার পেয়েছেন, গত ইভেন্টে আমরা দেখলাম। তো শান্তা জাহান যদি এরকম কোনো অফার পায় সেক্ষেত্রে কি হতে পারে? শাকিব খান অফার করলে আসলে কেউ তো না করতে পারবে না, তবে আশা করি সেটা নিশ্চয়ই আমার সাথে মিলিয়ে থাকবে। আর মৌয়ের জন্য অনেক শুভকামনা, কারণ মৌ তো নর্মালি খুব ভালো অ্যাক্টিং করে। সো ডেফিনেটলি আমরা চাইবো বড় পর্দায় এসে ও যেন সাকসেসফুল হয়। সো আই ডোন্ট নো অ্যাকচুয়ালি মৌয়ের কি ইচ্ছা, বাট আমাদের জায়গা থেকে আমরা সবসময় চাই যে ভালো কিছু হোক। আর আমাদের প্ল্যাটফর্মে যখন কেউ ভালো কিছু করে তখন অ্যাকচুয়ালি অনেক প্রাউড ফিল হয় যে ওকে, মানে শি ইজ মাই কলিগ, এটা বলতেই ভালো লাগে।